আপনার পরিচয়টা দেখুন। আমার পরিচয় সাধন কুমার চাকমা, এই 4 নং উপজাতি সংরক্ষিত কেন্দ্রের আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী। আমার নাম সাধন কুমার চাকমা। বাড়ি বাড়ি হচ্ছে মাছমারা। ধন্যবাদ। সিপিএম দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারে এডিসি নির্বাচনে, হ্যাঁ। তো কি বলবেন নির্বাচনকে সামনে রেখে? আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রাখিয়া আমি এই কথাটাই কমু, যারা আমাদের আজকের এই কথাগুলো শুনছেন, রাজ্যের আপামর জনগণ এবং খরঞ্চড়া কেন্দ্রের সমস্ত শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমাদের কথাগুলো শুনছেন, তাদেরকে নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি এই কমু বার্তা দেব যে দুর্নীতিবাজ, দাপ্পাবাজ এবং মানুষের সাথে প্রতারণা করা প্রতারক এই চিত্রামতাকে এডিসি থেকে উৎখাত করার জন্য আমরা প্রত্যেকটি মানুষের কাছে যাচ্ছি এবং মানুষ যথেষ্টভাবে আমাদেরকে সাড়া দিচ্ছেন, আশীর্বাদ করছেন এবং আমাদেরকে সহযোগিতা করার একটা দৃঢ় প্রত্যয় নিয়ে আশা দিচ্ছেন, আশীর্বাদ করছেন। আমরা আসি, আগামী দিন থাকবো এই আশা নিয়েই আমরাও আজকে মাঠের মধ্যে পুরো দমে আমাদের দল সিপিআইএম পার্টি আজকে কাজ করছে। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এই নির্বাচনে নিশ্চয়ই মানুষের আশা পূরণ করব, আমরা জয় হব আমাদের দল। এই বার্তাটাই আমি মানুষের কাছে দিতে চাই। বিজেপি এগুলা হইল বড় লোকের দল। আমরা দেখছি সাধারণত রাজ্যের তাদের মধ্যে অ্যালায়েন্সে সরকার চলছে, এমনকি এডিসিতেও দেখা যায় তাদের মধ্যে বিগত দিনে একটা সমঝোতার মধ্যে থাকিয়া তারা এডিসি প্রশাসনের মধ্যেও তারা কাজ করছে আমরা দেখছি। কিন্তু যখন নির্বাচন ঘোষণা হইল তখন দেখতেছি আমরা বিজেপি আলাদা প্রার্থী দিল, তীব্রামতাও আলাদা প্রার্থী দিল। এটাই প্রমাণিত হয় যে তাদের নিজেদের স্বার্থটাই তারা প্রাধান্য দেয়, সাধারণ মানুষের স্বার্থকে তারা প্রাধান্য দেয় না। এর জন্যই তারা স্বার্থের আঘাতের জন্যই নিজেদের মারামারি, এর ফলে আজকে তারা আলাদা আলাদা প্রার্থী। এত যদি মানুষের যদি মঙ্গল ভাবত তারা বিজেপি এবং তীব্রামতা অ্যালায়েন্স, তাহলে এখনো পর্যন্ত ত্রিপুরা মন্ত্রিসভার থেকে কেন তীব্রামতার এই মন্ত্রীরা সেখান থেকে পদত্যাগ করলেন না? এমনকি আমরা দেখতে পাই এই যে কিছু কিছু জায়গার মধ্যে তীব্রামতা সমর্থক এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ দেখা যায়। এটা লোক দেখানো, নাম কাম ওয়াস্তে তারা এটা করে, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে প্রদ্যুৎবাবু তো কোনো কথা বলেন না। সুতরাং এটাই পরিষ্কার, তাদের স্বার্থের মধ্যে যখন আঘাত করতে তখন তারা নিজেদের মধ্যে মারামারি করে। এটাই আমরা রাজ্যবাসীকে আহ্বান করব, আপনারা লক্ষ্য করুন, দেখুন এবং তাদের চেহারাটা উপলব্ধি করুন। তবে তো আমি কি বলবো, কিন্তু রাজনৈতিকভাবে আমি একটা কথাই বলবো ওনার সম্পর্কে। উনি একদিকে দিল্লি এবং রাজ্যের শাসক গোষ্ঠীর প্রতিনিধি, এমনকি এটাও আমি জানি ব্যক্তিগতভাবে উনি রাজ্যের বিজেপির উপজাতি যে সেল আছে এই উপজাতি সেলের সভাপতি, রাজ্যের উপজাতি সেলের সভাপতির দায়িত্ব পালন করেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি। এর মধ্যে উনি গত 21-এর এডিসি নির্বাচনে বিজেপি দল থেকে এই খরমচড়া কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন, জনগণ ওনাকে ভোট দিচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যের বলবো আমি, আজকে এই যে 5টা বছর উনি কাটালেন, উনার নির্বাচনী এলাকা বা এই যে বর্তমান খরমচড়া 4 নং কেন্দ্রের এলাকার সিংহভাগ মানুষ, আমি আমাদের বামপন্থী সিপিআইএম দলের সমর্থকদের কথা বলবো না, খোদ উনাদের দলের মানুষ যারা গুরুদায়িত্ব পালন করেছেন গত 21 সালে উনাকে জেতানোর জন্য, উনারাই আজকে উনি যখন প্রতিদ্বন্দ্বিতার মাঠে আছেন এই সময়ের মধ্যে উনাকেই দূর করিয়া দাঁড়িয়ে দিচ্ছেন, উনাকেই বিভিন্নভাবে গালিগালাজ করছেন। আমাদের ছাকমা মাতৃভাষায় বা বিভিন্ন নিজ মাতৃভাষায় উনাকে দূর করিয়া থারাইয়া দিতেছেন যে 5 বছর আগে আপনাকে চেহারা দেখছি, আজকে তারপরে আইছেন নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা, তাহলে আপনাকে কীভাবে মানুষকে আপনাকে বুদ্ধি করবে? এই নিয়ে উনাকে আজকে মানুষ যেহেতু দূর করে দাঁড়িয়ে দিচ্ছেন, এই অবস্থার মধ্যে আমরাও দেখছি উনি একজন এমডিসি হিসাবে
ন্যূনতম দায়িত্বটুকুও পালন করছেন না। এমনকি উনি এখনো পর্যন্ত এই যে এক সময়ের উত্তর জোনাল ছিল, এডিসির উত্তর জোনাল কার্যালয় ছিল, বর্তমানে মাছমারা সাব জোনাল কার্যালয়, এখানে এটা বাংলো আছে। এই বাংলোটা উনি এমডিসি থাকাকালীন সময় থেকে এটা বুক করতেছেন, দখল করিয়া রয়েছেন সপরিবারে, শুধু ব্যক্তিগতভাবে নয়, সপরিবারে আজকে সকাল অবধি উনি এখানে আছেন। আপনার নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের প্রতি এডিসি নির্বাচনে আপনার কি আবেদন থাকবে? সাধারণ ভোটারদের প্রতি আবেদন থাকবে যে আগামী দিন আমরা দুর্নীতিমুক্ত এডিসি প্রশাসন এখানে প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং এটা সাহায্য করার জন্য সকলের কাছে আমি আবেদন করি যাতে এই কাজে আমাদেরকে সাহায্য করেন এবং আমরা যাতে খুবলুমে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে যাতে এই কাজটা সম্পাদন করতে পারি, তার জন্য সকলের কাছে আমি বিনীত আবেদন করি। যদি